ট্যাংরা মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। প্রথমে কিছু ভেজে নিয়েছি, লাস্ট এগুলো ভেজে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় ভালো আছি। তো আজকে ট্যাংরা মাছ রান্না করব শিমের বিচি দিয়ে। ফ্রোজেন করে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে তারপর একটা আলু দিয়ে আজকে শিমের বিচিগুলো রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। তো ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে অলরেডি। সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো এখানে টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছি, দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শিমের বিচি। তো আজকে শিমের বিচি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। কার কার পছন্দ ট্যাংরা মাছ দিয়ে শিমের বিচি অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আছে ফ্রোজেন করে রেখেছিলাম পেঁয়াজ কলি, তো এগুলো দিয়ে দিব শিমের বিচির মধ্যে। আমার কাছে শিমের বিচি সাধারণত ভালো লাগে ইলিশ মাছ দিয়ে, আর বড় বড় চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে রান্না করলে, কিন্তু এই দুটোর একটাও আমার ফ্রিজে ছিল না, তো আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। ঝোল টকবক করে ফুটে উঠেছে, আর মাছগুলো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম স্লাইস করে কেটে, কিছুক্ষণ ঢেকে দেবো নেড়ে চেড়ে। তারপর ঝোলটা যখন একটু কমে আসবে আমার রান্না অলমোস্ট ডান হয়ে যাবে। তো এভাবে যদি ভালো লাগে বাসা অবশ্যই ট্রাই করবেন। আমার রান্না হয়ে গেছে, সবাই ভালো থাকবেন।